হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর উপাস বলের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কালকে এসেছি দিদির বাড়ি। শুধু আমি নিরু রিও না, বাপিমাকেও নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে যে এবছর ধর্মরাজের পুজোয় আমরা মামা বাড়ি যেয়ে থাকতে পারিনি। তো মাসিমণি আসবে আজকে দিদির বাড়িতে, মাসিমণি মেসোমশাই। তো বাপিমাকে বললাম তোমরাও চলো, হ্যাঁ একটা দুটো দিন কাটিয়ে আসবে, সবাই একসঙ্গে আমরা একটু আনন্দ করব। সেই জন্য দিদিও বলেছিল, তো ওই জন্যই। আর একসঙ্গে থাকার সুযোগ তো সেভাবে পাওয়া যায় না। আর এখন আমরা যাচ্ছি একটু বাজার। আর ওপর থেকে বাপি ব্যালকনি থেকে বিদ্যুতের সঙ্গে কথা বলছে। আর দেখো কেমন মেঘমেঘ ওয়েদার, একবার করে রোদ দিচ্ছে, একবার করে বৃষ্টি পড়ছে। তো চলো বেরিয়ে পড়ি এবারে বাজারের জন্য। আমার যে কাজ ছিল সেসব করে এলাম, আমার না আমাদের। যাই হোক এবারে রেডি হয়ে আছি। আর দেখো সকাল থেকে একবার বৃষ্টি হয়েছে, আবার মেঘ সেজেছে বৃষ্টি হবে বলে। তো ওয়েদারটা বেশ ভালো, কেন এই সময় এইরকম ওয়েদার পাওয়া যায় না। তো বেশ ভালো লাগছে ওই জন্য। আর এবার যাবো একটা পার্টিতে, ওই জন্য রেডি হয়েছি। আর রিও সেই জায়গায় যাওয়ার জন্য একদমই প্রস্তুত নয়, কিছুতেই যাব না। দাদার সঙ্গে থাকবো আর আমার মাসিমণি মেসোমশাই আসবে। তো আমার মাসিমণি মেসোমশাই আসবে, তো সেটাও শুনে নিয়েছে, তার জন্য যাবার ইচ্ছা নেই। তো যাই হোক নিরু ছিল বলে অনেক ম্যানেজ করে ওকে বললো যে না যাও। তো আমার বন্ধুরা আশা করবে যে তুমি আসবে খেলবে, তো এখন রাজি হয়েছে। তাছাড়া বলছিল একটা শর্তেই যেতে পারি, যদি দাদা যাইতো। তো যাই হোক এখন রাজি করেছি। এখনকার বাচ্চাদের কখন যে কি মুড হয় বুঝতে পারি না। তখনই এখানে যাবো ওখানে যাবো খুব আনন্দ, তখনই না বাড়িতে থাকবো। তো চলো, রিওর পাপা স্নান করছে, ও বেরোলে আমাদেরকে ড্রপ করে দেবে। দুই বেটুতে এখানে হচ্ছে গিটার বাজানোর খেলা। এ তুই কি খাচ্ছিস? ডিমের বড়া খেলে কি খাচ্ছিস? চকলেট খাচ্ছিস? ডিমের বড়া খেলি না এখনই? বেরোচ্ছি, যে পার্টি থ্রো করছে সে দেখো গানের আসর বসে গেছে। আর যে পার্টি থ্রো করছে সেই দেরিতে পৌঁছাচ্ছে বলে আমি একটু দেরি করে বেরোলাম। হ্যাঁ রিওকে চিনতে পারিস নি? এটা দাদার বন্ধু না বেটা? রিও কিন্তু তোকে চিনতে পেরেছে। চল টাটা বাই। ওদের গানের প্রোগ্রাম হচ্ছে, চলো আমরা দোকানে। আর দেখো দুর্গাপুরে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে গাছপালা, আর তার সঙ্গে আজকের ওয়েদারটা তো মানে দারুণ দারুণ। বল বেটু, ভালো নয় ওয়েদারটা? কি সুন্দর। ছাতা আছে তো গাড়িতে? মনে হচ্ছে চলেই যায়, কোথাও থামবো না বৃষ্টি দেখতে দেখতে। মনে হচ্ছে চলেই যায় বৃষ্টি দেখতে দেখতে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কি অবস্থা সত্যি। চলো যাই, সবাই চলে আসছে শুনলাম, ফোন করেছিল মেঘলা। বলো বলেছ লাইন লাইন করে দাঁড়া, লাইন করে লাইন করে বলছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Samrat, happy birthday to you. এগুলো সার্ভ করে দিচ্ছি আমি, দিচ্ছি না ঠিক আছে? সম্রাট তোমাকে, এই তুমি সম্রাট কি খাও? সম্রাট তোমাকে খাও। এই বাবু দাঁড়াও, ফটো তুলবো। রাইট হ্যান্ডে একটু, রাইট হ্যান্ডে দৌড়ে চলে যাচ্ছে। ওকে খাওয়া এটাকে একসঙ্গে জড়ো করাটাই মুশকিল। এইদিকে তাকাও সবাই, এইদিকে তাকা। রিও 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 সবাই
তোমরা সরো সবাই তাকাচ্ছে। এটা তো ভালো আসছে, সবার মুখ আসছে। এই ধেড়েগুলোকে যদি বলতে হয় টাকা টাকা টাকা, এরা আর বড় হবে না রে। আর অনেক দিন পর সব বান্ধবীদের সাথে সবাই একসাথে আমরা একসঙ্গে মানে হয়েছি এই পার্টিটাতে। সবাই এসেছে এত বৃষ্টিকে উপেক্ষা করেও শুধু একবার দেখা করব বলে। তো কেক দিয়ে শুরু হলো, কেক তারপরে কোল্ড ড্রিঙ্কস। আমরা তো আনন্দ করছি আর বাচ্চাগুলোও কিন্তু খুব এনজয় করছে। দেখো ওরাও কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর এখনকার দিনের বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খেতে, বিশেষ করে আমারটা তো খুবই ভালোবাসে। নিজের জন্মদিনে কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে পেট ভরিয়ে নিয়েছিল। তো বেশ মজা করে সব খাচ্ছে আর সব ভিডিও করে স্মৃতিগুলো রেখে দিচ্ছি আমরা। তুই বেঁচে বেড়াচ্ছিস, দাঁড়াও কেন? ছবি হচ্ছে না তো তোর হাতে, তো ওই হাতে তোর মায়েরটা নিয়ে একবার বলতে যা। নে নে নে, আয় আয়, ছবি ওই দেখো জামাল কুদু। অনেক দিন পর সবাই একসাথে হয়ে গল্প করে পেট ভরে গেছে, তবু খাবার তো খেতে হবে। আর আমাদের মেঘলা রানী যে সব আয়োজন করেছে সে কিন্তু একদম রাজকীয় আয়োজন করেছে। দেখতেই পাচ্ছ কি কি আছে থালিতে। তবু একবার বলেই দিই, আছে গরম গরম ভাত, বেগুন ভাজা, মুসুর সেদ্ধ, পমফ্রেট মাছের ঝাল, মিক্স ভেজ, ডাল, আলু পোস্ত, পাঁঠার মাংস, ঝোল, পোলাও, মিষ্টি, তার সঙ্গে ছিল পাঁপড়, পাঁপড় ভাজা আর চাটনি। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। সুপ্রিয়া দিয়ে একবার তাকাও।
এটা হচ্ছে বার্থডে বয়ের থালা খাবার। তো ও তো ধরো বার্থডে বয় ও সবাইকে খাইয়ে আজকে খাবে, মানে ওর মা। তো ও আর ওর মা মানে মেঘু আর মেঘুর ছেলে সোনাই দুজন এবার খাবে। তো দেখো কি সুন্দর লাগছে মা ছেলেকে। তো এইভাবেই যেন ওরা খুব ভালো থাকে আর সোনাই যেন খুব 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 ভালো মানুষ হয়, প্রকৃত মানুষ হয় যেন, এইটুকুই চাইবো। আজকের দিনটা সত্যি খুব ভালো উপহার দিয়েছে আমাদেরকে মেঘলা, তার জন্য অনেক 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 ধন্যবাদ যে সবাই এইভাবে দেখা করতে পেরেছি ওর জন্য। খুব ভালো খেয়েছি, খুব ভালো সময় কাটিয়েছি, আর এখনও কিন্তু অনেক মজা বাকি আছে। তো চলো ও খেয়ে নিক। আমি এগুলোর এক্সাইটমেন্ট দেখো। এই তোরা বুড়ি যে রে, এই বুড়িগুলো করছে রে, দেখো বুড়িগুলো। আমি বাচ্চা থেকে বেশি বাচ্চা। দেখো দেখো কি অবস্থা দেখো, কি কি ভেবে ভেবে ফাটাচ্ছে, কার নাম ভেবে ভেবে ফাটাচ্ছে। কি অবস্থা দেখো বেলুন নিয়ে, বড় ছোট সবাই মিলে বেলুন ফুটিয়ে। আর এই বনলতাতে খেতে আসছিলাম, যখন খেতে আসি তখন তো ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, কোনো মতে আমরা ছাতা নিয়ে আমাদেরকে ঢোকানো হয়েছিল। এখন দেখো মেঘ পরিষ্কার। আর এখান থেকে দিদির বাড়ি যেতে একটু সময় লাগবে, নিরুকে আসতে বলেছিলাম। তো তার ফাঁকে আমি একটু স্মার্ট বাজার ঘুরে নিলাম বন্ধুদের সাথে, তারপর সবাই যে যার বাড়ি চলে গেল আর আমিও যাচ্ছি এখন বাড়ি। তো অনেক দিন পর এমনি দেখা হওয়ার পর সবাইকে যখন ছাড়লাম তখন একটু মন খারাপ তো লাগছিলই। তো আবার দেখা হবে, ছেলেদের ছুটি যখন পড়বে আবার দেখা করব, এই আশাতে এখন বাড়ি যাচ্ছি। আর কি সুন্দর দেখো ওয়েদারটা কিন্তু এখন আবার ভালো করে দিয়েছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর আকাশটাও নীল হয়ে গেছে। আর এই দেখো রিও এগুলো রিটার্ন গিফট পেয়েছে, একটা সফট টয়েস, বোতল, এখানে একটা মনে হয় টিফিন বক্স আছে, টিফিন বক্স, একটা পেন্সিল রাখার ব্যাগ, একটা পেন্সিল ইরেজার আপনাদের সেট, তার সঙ্গে আছে একটা চকলেট, আর তার সঙ্গে তো এই ব্যাগটা দিয়েছে। তো অনেক অনেক জিনিস দিয়েছে, আর এইগুলো পেয়ে কিন্তু সব বাচ্চারাই খুশি হয়। রিও খুব খুশি যে কখন দেখবো বাড়ি যেয়ে। একটা ভালো দিন কাটলো সবার সাথে। তো আশা করবো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো। যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, আর যারা নতুন পরিবারে আসছো তারা একটু আমাকে হিন্টস দিয়ে যাবে, আমিও তার পরিবারে যাব, এবং তোমরাও আমার নিয়মিত পরিবারে আসো, আমিও তোমাদের নিয়মিত চেষ্টা করবো তোমাদের পরিবারে যাওয়ার। তো চলো এখনকার মতো এখানেই টাটা।